হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা, আজকে আমরা ফিজিক্স সিনথেসিস চ্যানেলের পক্ষ থেকে এই তোমাদের ক্লাস 9 এর জন্য যে লেখচিত্র সংক্রান্ত যে সমস্ত প্রবলেম গুলো তোমাদের আছে সে নিয়ে আজকে একটু আলোচনা করব। তো সেই আলোচনায় একটা প্রবলেমকে আমি তোমাদের এখানে রেখেছি। এটা একটা বেগ সময় লেখচিত্র। আমি এবার এই লেখচিত্রটা নিয়ে তোমাদের কি কি ধরনের প্রবলেম আসতে পারে, কি কি সমস্যা হতে পারে সব নিয়ে আলোচনা করছি। তাহলে বেগ সময় লেখচিত্র মানে কি আগে আমরা বুঝি। বেগ সময় লেখচিত্র মানে যে বিভিন্ন সময়ে বস্তুটার যে বেগ সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে, এই দুইজনের মধ্যে যে সম্পর্ক সেটা কোনো একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তাহলে এখানে তোমাদের প্রথমে বলি, দেখো এই যে সময়টা, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে এই বিন্দুতে সময়ের মান হচ্ছে 0 সেকেন্ড এবং বেগের মান হচ্ছে 0। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে গ্রাফটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে। তার মানে এটা হচ্ছে প্রাথমিক পয়েন্ট, যেখান থেকে গ্রাফটা শুরু হলো। গ্রাফের বিভিন্ন বিন্দুগুলো পর 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 এইভাবে গ্রাফটা হয়েছে। তাহলে যেখানে গ্রাফের প্রথম পয়েন্টটা, সেটা দেখো t=0 সেকেন্ডে কিছুটা উপর থেকে শুরু হয়েছে। কতটা উপর থেকে শুরু হয়েছে? দেখো 10 মিটার পার সেকেন্ড এখানে লেখা আছে। তার মানে কি? তার মানে যখন সময়ের মান 0 সেকেন্ড, তখন বস্তুটার এদিকটা কাকে প্রকাশ করছে? বেগকে। তার মানে এই যে এতটা হচ্ছে 0 সেকেন্ডে ওর বেগ। বেগটা কত? বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা একদম শুরুয়াত, মানে প্রথম যে প্রাথমিক যে সময়, সেই সময় 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে রওনা দিয়েছি। কিন্তু দেখো টাইমটা যদি তুমি একটু বাড়াও, ধরো এখানে তুমি টাইমটা চলে গেলে, এই টাইমে বেগ কত তুমি জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই পয়েন্টে থেকে ওই যে গ্র্যাফটা, সেই গ্র্যাফটার উপর একটা লম্ব টানতে হবে। এই যেখানে ছেদ করলো সেই যে বিন্দুটা, এটা কত দূরত্ব দেখো। এটা কি তোমাদের দেখে 10 মনে হচ্ছে না কম মনে হচ্ছে? এটা যদি 10 হয় তাহলে এটা নিশ্চয়ই 10 না একটু কম। তার মানে t=1 সেকেন্ডে বস্তুটার বেগটা একটু কমে গেল। এবার যদি তুমি t=2 সেকেন্ডে, ধরো এটা 2 সেকেন্ড, সেখানে যদি যাও, তাহলে দেখো ওই গ্র্যাফ থেকে এখানে লম্ব টানো ওই বিন্দু থেকে, দেখো আরো কমে যাচ্ছে। তার মানে বস্তুটার বেগ কি হচ্ছে? ধীরে 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 বেগটা কমে যাচ্ছে। কমতে কমতে দেখো যখন 5 সেকেন্ড হলো, তখন কিন্তু এই যে বেগটা, তুমি এখান থেকে লম্ব টানতে পারছো না, কারণ গ্র্যাফটা এখানে ছেদ করেছে। তার মানে তোমার বেগ কত হয়ে গেছে? 0। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা বুঝলাম যে বস্তুটা 0 সেকেন্ডে রওনা দিয়েছিল 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। সেখান থেকে বেগটা কমতে 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 0 হয়ে গেল কোন সময়? 5 সেকেন্ড সময়। এবার দেখো 5 সেকেন্ডের পর থেকে 10 সেকেন্ড কি হচ্ছে দেখছি। ধরো এটা 5 সেকেন্ড, ধরো এটা 6 সেকেন্ড। এবার গ্র্যাফটা এখানে, তাহলে এখান থেকে গ্র্যাফের উপর লম্ব টানো, দেখো বেগ এতটা। এখানে বেগ কত ছিল? 0। এখানে কিন্তু বেগ 0 থেকে বৃদ্ধি পেল, অর্থাৎ আমরা বুঝতে পারছি বেগটা বেড়েছে। কিন্তু আগের বার যেদিকে বেগ ছিল, এবার বেগ কিন্তু উল্টো দিকে হয়ে গেছে। তার মানে বস্তুটা যেদিকে বেগ নিয়ে যাচ্ছিল, বস্তুটা ঘুরে উল্টা দিকে চলতে শুরু করছে। সেই জন্য বেগটা নেগেটিভ ডিরেকশনে আসছে। তুমি যদি টাইমটা আরো একটু বাড়াও, তাহলে দেখো বেগটা আরো একটু বাড়লো। টাইমটা যদি আরো একটু বাড়াও, দেখো বেগটা আরো একটু বাড়লো। বাড়তে বাড়তে 10 সেকেন্ড যখন সময়, তখন বস্তুর বেগ এই পয়েন্টটা, দেখো এই পয়েন্টের পাশে এখানে ডট 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 দিয়ে লেখা আছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিয়েছিল। 5 সেকেন্ডে বস্তুটার বেগ 0 হয়ে গেল। 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে বস্তুটার বেগ আবার বাড়লো, কিন্তু উল্টো দিকে বাড়লো। তারপরে বস্তুটার বেগ একদম 10 সেকেন্ডে গিয়ে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এই হলো গ্র্যাফটার বিশ্লেষণ। এবার এই গ্র্যাফ থেকে কি ধরনের প্রবলেম আসতে পারে? প্রথমে আমি এখান থেকে এইটুকু গতি বিবেচনা করছি। কিভাবে বিবেচনা করব? যে এখানে ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে? তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু বস্তুটার বেগ কমতে শুরু করছে, তাহলে নিশ্চয়ই বস্তুটার মন্দন হয়েছে। এবার তোমাকে বললো যে মন্দনের মান কত? মন্দন সমান সমান কত হবে? এবার মন্দন বার করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে দেখব যে মন্দন মানে কি? মন্দন মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়।
তাহলে বলো এখানে বেগ কত ছিল? এখানে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এখানে বেগ কত? 0। তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে? বেগের পরিবর্তন হয়েছে 10 মাইনাস 0। এই যে বেগের পরিবর্তন সেটা হতে কত সময় লেগেছে? দেখো এখানে 5 সেকেন্ড সময় লেগেছে। তাহলে বেগের পরিবর্তনকে যদি সময় দিয়ে ভাগ করো, অর্থাৎ 5 দিয়ে ভাগ করো, তাকে বলা হচ্ছে মন্দন। এক্ষেত্রে বেগ কমছে তাই মন্দন, যদি বেগ বাড়তো তাহলে আমরা বলতাম ত্বরণ। তাহলে এখানে আমরা বলবো যে মন্দন হয়েছে 10/5, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার মন্দনের মান। এবার যদি তোমাদের এখান থেকে বলে যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে বস্তু কি হয়েছে, তাহলে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে বস্তুর বেগ বেড়েছে। কত বেড়েছে? বেড়েছে দেখো 0 থেকে শুরু করে 10 পর্যন্ত। তাহলে আমাকে যদি বলে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ত্বরণ কত, তাহলে ত্বরণ সমান সমান আমরা কি জানি? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কত হয়েছে? এখানে ছিল 0, এখানে হয়ে গেছে 10। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে 10 মাইনাস 0 বাই সময় কত? সময় হচ্ছে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। তোমরা কিন্তু কখনোই 10 সেকেন্ড বসাবা না, কতখানি সময় লাগলো, অর্থাৎ 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড মানে সময় লেগেছে 5 সেকেন্ড, নিচে 5 সেকেন্ডে ভাগ করবা, আবার উত্তর আসবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ বার করার ক্ষেত্রে আমরা বুঝে গেলাম আমাদের কি করতে হবে? বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় করতে হবে, তাহলে আমরা ত্বরণ বা মন্দন পেয়ে যাবো। এইবার তোমাদের নেক্সট প্রবলেম কি বললো? বললো যে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে বস্তু কত গিয়েছিল বা বস্তুর সরণ কত হয়েছে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে। এবার দেখো সরণ মানে কি? সরণ মানে হচ্ছে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্র। এবার কেন এটাকে সরণ বললাম? যখনই তোমাদের কোনো একটা লেখচিত্রের ক্ষেত্রফল কি হবে বিশ্লেষণ আসবে, ধরো আমাকে বললো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি হবে, তুমি কি করবা? বেগ ইন্টু সময় করে দেবা। আচ্ছা বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তার মানে মিটার। তার মানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হবে মিটার। কিসের একক? সরণের একক। তার মানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হবে সরণ। তাহলে আমাকে সরণ বার করতে হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড সময়। এর যে ক্ষেত্রফল, এবার ক্ষেত্রফল কোনটা দেখতে পাচ্ছ? ক্ষেত্রফল দেখতে পাচ্ছ এই যে প্রথম বিন্দু এবং লাস্ট বিন্দু, এর মাঝখানে যে অঞ্চলটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল। তার মানে এই ক্ষেত্রফলটা তোমাকে ভাগ করতে হবে। এবার এই ক্ষেত্রফলটা কত? তোমরা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা কি জানো? আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলকে এ দিয়ে বললাম, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা তাহলে ভূমি কত? ভূমি তুমি দেখতে পাচ্ছ 5 সেকেন্ড, 5। উচ্চতা কত? উচ্চতা তুমি দেখতে পাচ্ছ 10, তাহলে ইন্টু 10। কাটাকাটি করো, 5 5 5 2 10, 5 5 25, তার মানে ক্ষেত্রফল আসলো 25। আর ক্ষেত্রফলটাকে তোমরা কি বলো? সরণ। তাহলে আমার সরণ কত চলে আসলো? সরণ ইকুয়াল টু 25 মিটার। কখন সরণ? 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে সরণ। এবার তোমাকে বললো 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে সরণ। একইভাবে আমরা 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে যে লেখচিত্রটা, সেটা যে ক্ষেত্রফলটা তৈরি করেছে সেই ক্ষেত্রফলটা বার করব। তাহলে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে সরণ হবে। আবার একইভাবে আমরা কি বলবো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেখো। হাফ ভূমি মানে আবার 5 থেকে 10